একজন বৃদ্ধা মা যার বয়স ৭০ বছর, সে বৃদ্ধা মায়ের সাথে এমন একটি ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, এই জাতির জন্য লজ্জার বিষয়। আমরা তো মনে করি এই জাতি সভ্য জাতি, আসলে কি তাই? একজন বৃদ্ধা মা পর্যন্ত নিরাপদে নাই, তাহলে আপনি নিজেকে কিভাবে সভ্য জাতি মনে করেন? একজন বৃদ্ধা মা যার বয়স ৭০ বছর, মায়ের বয়সী একজন বৃদ্ধার সাথে এমনটা করতে আপনার বিবেকে বাধা দেয়নি? আপনারা কি কাউকে ছাড়বেন না? ছোট বড় বৃদ্ধা কাউকে না। আপনাদের কাছে, এই জাতির কাছে কেউ নিরাপদ নয়। যদি নিরাপদ হতো, ওই বৃদ্ধা মায়ের সাথে কেন এমনটা ঘটেছে? সে কি করেছে? আপনাদের কি ক্ষতি করেছে? কি দোষ করেছে? কি ভুল করেছে? কেন তার সাথে এমনটা হয়েছে? কারণ হচ্ছে এই দেশে কোনো ন্যায় বিচার নাই। বুঝেন না ব্যাপারটা? গাইবান্ধার ঘটনা একটু মনোযোগ দিয়ে শুনেন। শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন, কি বলবেন আপনি ভাষা খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হবে আপনি ভুল শুনতেছেন। ও বৃদ্ধা মা, তার একটা ছাগল আছে, প্রত্যেক দিন তিনি একটা মাঠে দিয়ে আসে। আমরা সচরাচর গরু ছাগল লালন পালন করলে যেটা করি আর কি, তো তিনি ওটাই করেন, প্রত্যেকদিন দিয়ে আসে একটি ফাঁকা মাঠে। সন্ধ্যা হলে নিয়ে আসতে যায়। ঘটনার দিন ঠিক এরকম একটি হয়েছে। ওই বৃদ্ধা মা সন্ধ্যার দিকে তার ছাগল আনতে যায় মাঠে। ওই মাঠে আবার আয়ুব নামের এক ব্যক্তি কাজ করতেছিল তার ক্ষেতে। তিনি যখন দেখলেন ওই বৃদ্ধা ওই দিকে যাচ্ছে আস্তে আস্তে করে তার ছাগলের জন্য, তার মাথার মধ্যে তখন শয়তানের চিন্তা ভাবনা। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ, এক প্রকার জোর করে বৃদ্ধা মাকে, পাশে ছিল একটি হলুদ ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে নিয়ে তার সম্মানটাকে কি করেছে আপনারা বুঝতে পারছেন? খুলে বলতে হবে আপনাদেরকে। মায়ের বয়সী একজন বৃদ্ধার সাথে ছেলের বয়সী, অর্থাৎ ছেলে হয়ে সে তার ছেলের বয়সী হবে। আর যে এই কাজটা করেছে আয়ুব আলী, তারও দুটা সন্তান রয়েছে, ঘরে স্ত্রী আছে, তার পরিবার আছে। কি বলবেন? কেন দেশের মধ্যে এগুলো হচ্ছে? আমরা কেন কেউ নিরাপদ নয়? আমরা আমাদের সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে কোথায় যে ঘুরতে যাব, কোথায় যে ঘর থেকে যে বের হব, আরে ভাই শুধু বের হওয়া তো দূরের কথা, আমরা ঘরের মধ্যে নিরাপদ নয়। ঘরের মধ্যে আমরা নিরাপদ নয়। হ্যাঁ, একটা বৃদ্ধা মা, মানে আমি আপনাদেরকে ওই বৃদ্ধা মায়ের ছবি দেখাতে পারছি না, তার এমন অবস্থা খুবই শোচনীয়, তাকে কোনো হাসপাতালে রাখতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ঘটনা সূত্রে জানলাম ওই বৃদ্ধের পরিবারের সাথে ওই ব্যক্তির, আয়ুব আলীর পরিবারের একটি পারিবারিক কলহ আছে। বুঝতে পারছেন? ঘটনার পর থেকে ওই আয়ুব আলী নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তো ভাই হবে না, খুঁজে পেতে হবে। অতীতে আমরা এমন অনেক ঘটনা দেখেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্ধান মিলছে না, হাওয়া উদাও। শুনতে শুনতে অলরেডি একটা কান হয়ে গেছে, মানে শব্দহীন হয়ে গেছে, কান কিছু শুনতে পাই না। বুঝতে পেরেছেন? এটার জন্য উপযুক্ত শাস্তি হয়, তাকে যেন ছাড় না দেওয়া হয়। আমরা দেশবাসীর পক্ষ থেকে প্রশাসনের নিকট এই আবেদন। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।